আর এখানে বক্রতল আর সমগ্রতল কিন্তু কি ফুটবলের ক্ষেত্রে একই ইন্টিগ্রেশনের মাধ্যমে আসে। তোমাদের যেহেতু ক্লাস 10 অতটা হাই লেভেল করানো সম্ভব না, সাধারণত করা আসছে একটা বৃত্তের জন্য পায় আসছে, কিন্তু যেহেতু এখানে চারটেই বৃত্ত নেওয়া হচ্ছে তাহলে তো 4 পাই আসছে। তাহলে প্রথম সূত্র আমরা পেয়ে গেলাম 4 পাই কত আর স্কয়ার। আচ্ছা এইটা আমরা পেয়েছি কত 2 পাই আর স্কয়ার। আচ্ছা এই যে এটা একটা বৃত্ত তো কি, তাহলে এই বৃত্তের আমাদের ক্ষেত্রফল কত আসবে পাই। তো আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিটেন অ্যানাদার আফটার এ লং টাইম। আমি আবারও তোমাদের জন্য অর্থাৎ মাধ্যমিক 2027 জন্য নিয়ে চলে এসেছি বেশ কিছু কনসেপ্ট ভিডিও, যেগুলো টপিক ওয়াইজ আমাদের প্রত্যেকটা হবে। আজকের টপিকের মধ্যে থাকছে তো চলো আজকে এই ভিডিওর একদম লাস্ট টপিক অর্থাৎ শঙ্কু সম্পর্কে একটু জেনে নেব। অ্যাকচুয়ালি শঙ্কুটা কি? শঙ্কু বলতে বোঝায় যে কোনো আমাদের একটা ঠোঙা টাইপের কোনো একটা বস্তু, যেটা আমাদের কি যে যার একটা তল থাকবে একদিকে আর একদিকে সুচল টাইপের। ফর এক্সাম্পল ধরো তোমরা যে মুড়ি খেয়ে এসেছো, মুড়ি থেকে শুরু করে যে কোনো জায়গায় যে ঠোঙাগুলো ব্যবহার করা হয়, তোমরা যে বাটির টুকুরগুলো ব্যবহার করো বা বিজনেস টুকুর, তারপর থেকে বরের টুপি থেকে শুরু করো বা রাজমিস্ত্রি যে সমস্ত বলুনগুলো আমাদের ব্যবহার করা হয় কোনো একটা কাজকে সোজা করার জন্য, তাহলে সেই সমস্ত জিনিসগুলো হচ্ছে কি আমাদের কি শঙ্কু। তবে এই শঙ্কুকে আমরা অনেক রকম ভাবে দেখতে পাই। এই শঙ্কু আমাদের নীলের হতে পারে, আবার কি পাপা হতে পারে। তাই প্রথমত আমরা এই শঙ্কুর একটা 3D চিত্র তোমাদের সামনে উপস্থাপন। সাধারণত কি হয় যে এইরকম একটা তল আসবে, সেই তলটা আমাদের কি বৃত্তাকার তল, আর এইখান থেকে কি হবে এটা উঠে গেল, এখান থেকে কি হবে তাহলে এই যে যেরকম পাচ্ছি এইটা হচ্ছে আমাদের কি লম্ব বৃত্তাকার শঙ্কু। তো এই লম্ব বৃত্তাকার শঙ্কু আমাদের এইটা যদি এখান থেকে এই পর্যন্ত যদি আর হয়, অর্থাৎ এটা যদি একটা বৃত্ত হয়, এই বৃত্তের ব্যাসার্ধ আমাদের কত আর, তাহলে এই বৃত্তের ব্যাসার্ধকে সাধারণত এইটা হচ্ছে আমাদের কোণ, তাহলে এটা একটা কোণ, ঠিক আছে। আর এই যে সাইডে যেটা পাচ্ছে সেটা এটা একটা। তাহলে সাধারণত যদি নিরেট বলা হয় তাহলে দুটো তল হয়, এইটা হবে তোমার সম্ভব আর এটা হচ্ছে বক্রতল আর এটা কি হবে সম্ভব। তাহলে আমাদের যদি বলা হয় লম্ব বৃত্তাকার শঙ্কু কটা তল, তাহলে একটা হচ্ছে বক্রতল, একটা হচ্ছে কি সমতল। এবার এই বক্রতল মানে হচ্ছে এই চারিদিকে যে তল, তাহলে এই চারিদিকে যে তলটা সেই তলটার ক্ষেত্রফল আমাদের নির্ণয় করব সেটাই। কিন্তু এই নির্ণয় করার আগে আমি যদি এখান থেকে অর্থাৎ এই যে শীর্ষবিন্দুটা বলা হয় শীর্ষবিন্দু, তাহলে এই শীর্ষবিন্দু থেকে যদি আমি এই যে বৃত্তের কেন্দ্র অর্থাৎ এই শঙ্কুর কেন্দ্র পর্যন্ত একটা লম্ব টানি, তাহলে এইটাই হয়ে যাবে কি হয় উচ্চতা, যেটাকে আমরা এই ধরে ডিনোট করি, ঠিক আছে। এটা আমাদের উচ্চতা। আর এই যে লাল অংশটা দেখতে পাচ্ছ কোনাকুনি বা আড়াআড়ি মধ্যে, এটাকে বলা হয় এম। এটা হয়ে গেল কি তির্যক উচ্চতা, ক্লিয়ার। এবার এই তির্যক উচ্চতা বের করার জন্য দেখো আমাদের তির্যক উচ্চতা লম্ব মানে উচ্চতা যেটা থাকে, এই যে আমাদের ব্যাসার্ধ ভাগ, এই দেখো এই কোণটা আমাদের তৈরি করছে কত 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি ঠিক অপোজিট যেটা রাখবে সেটা কি হয়ে যাবে আমাদের এটা। তাহলে এখানে যদি আমরা প্রতিকোণ, তাহলে এখান থেকে একটা সূত্র আমরা পেয়ে যাচ্ছি, সেটা হচ্ছে কি তির্যক উচ্চতা এটা স্কয়ার মানে এটা হচ্ছে ত্রিভুজদার স্কয়ার সমান কি আছে উচ্চতা তার স্কয়ার প্লাস ব্যাসার্ধ তার স্কয়ার। তাহলে উচ্চতা হচ্ছে এল স্কয়ার, এটা আসবে এইচ স্কয়ার প্লাস হতো আর স্কয়ার। তাহলে এই যে সূত্রগুলো আছে এই সূত্র থেকে কিন্তু আমরা অনেক সময় এল আর আর বা এইচ এর মধ্যে একটা সম্পর্ক স্থাপন করতে পারি, বা অনেক সময় কি আর দেওয়া আছে এইচ আর এর যেটা আমরা বের করতে পারছি, বা এল দেওয়া আছে এইচ এর ভ্যালু বের করতে বা আর এর ভ্যালু বের করতে, তাহলে সেখান থেকে কি আমরা সহজে এই যে সূত্রটা এই সূত্রের সাথে করে নেব। তো এবার আছে না আমাদের শঙ্কু যদি আমরা পার্শ্বতল বলি, তাহলে পার্শ্ব তলের ক্ষেত্রফল, তাহলে অ্যাকচুয়ালি পার্শ্বতলের ক্ষেত্রফল এই সূত্রটা কি আসবে সাধারণত যে কোনো একটা তল সেটা আমরা কত পায়ের, ঠিক আছে। আর এইখানে যদি আমি এই দিয়ে এবং এল দিয়ে গুণ করি তাহলে সূত্রটা কি হবে পাই আর
এরপরে আমরা দেখব সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে এই সমগ্র তলের ক্ষেত্রফল কি? এটা হচ্ছে পার্শ্বফল, প্রণালী বাইরের অংশটা, আর এই ভিতরের অংশটা, এই অংশটা বলা আমাদের কি যে সমগ্র তলের ক্ষেত্রফল, আর এই দুটো মিলে আমরা বলবো। তাই এই সমগ্র তলের ক্ষেত্রফল, তার উপরে পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর ছিল, সাথে এই নিচে যে তলটা, সেই তলটার ক্ষেত্রফল তাহলে পাই কত আর স্কয়ার। তাহলে এখান থেকে কমন, তাহলে পাই আর কমন, তাহলে থাকছে কত প্লাস। আর তাহলে এটা হলো আমাদের কি সমগ্র তলের ক্ষেত্রফল। খুব সিম্পল। এবার তারপরে আমরা দেখব যে আয়তন যদি বের করতে, তাহলে এই আয়তনটা আমাদের সূত্রে কি আসবে? আচ্ছা তোমরা বলো তো যে আমাদের চৌম্বের আয়তন কত ছিল? চৌম্বের আয়তন কত ছিল? পাই আর স্কয়ার কত এক্স। অ্যাকচুয়ালি সমগ্র আয়তন চৌম্বের আয়তনে 3/1, অর্থাৎ 1/3 করে দিলাম। পাই এটা ছিল চৌম্বের আয়তন, তাহলে এই চৌম্বের আয়তনকে কি দিয়ে ভাগ করলে যেটা আসছে তাহলে পাই আর স্কয়ার এক্স বাই কত 3 এটা আসবে কমন। ক্লিয়ার? অ্যাকচুয়ালি এটা কেমন কিভাবে হয়, আমি যদি এটা গ্রাফকে প্লট করি, এটা আমাদের সমান, এখানে স্থাপন যদি করা হয় তাহলে এখানে এটা যদি আমাদের সম্ভব হয় একটা, এখান থেকে আরেকটা সম্ভব আছে, এখান থেকে আরেকটা সম্ভব আছে, অ্যাকচুয়ালি টোটাল 3টে সম্ভব আমাদের আছে। এই জন্য আমাদের এখানে আয়তনটা করা হয় কি যে 1/3 পার আর স্কয়ার এইচ। ঠিক আছে? তো এই ছিল আজকের এই ভিডিওর পুরো যে টপিক, সেই টপিক ওয়াইজ আজকের ভিডিও। তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সে সম্পর্কে নিচে অবশ্যই জানাও। ডান সাইডে বানিয়েছি তোমাদের কিন্তু মাধ্যমিক 2026-এর কোন কোন প্রশ্নগুলো এসেছে সেগুলো কিন্তু দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিও। তো প্রথমত আমরা দেখবো যে মাধ্যমিক 2026-এ কোন কোন প্রশ্নগুলো এসেছে বা কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন এসেছে। সাধারণত আমাদের এই যে চ্যাপ্টারটা রয়েছে, প্রথম যে চ্যাপ্টারটা, এখান থেকে কিন্তু একটা 4 নম্বরের কোশ্চেন কিন্তু অলরেডি এসেছে। তাই এইখান থেকে 4 নম্বর কোশ্চেন আমাদের যত সম্ভব সেখান থেকে না আসার চান্স বেশি, তাই সেখানে আমি যতটা পারবো একটু রাখবো। এরপরে আমাদের আরেকটা এরপরে যে চ্যাপ্টারটা ছিল, চ্যাপ্টার নাম্বার হচ্ছে তোমার 19। এই 19 নম্বর চ্যাপ্টার থেকে দুটো কোশ্চেন পড়েছিল উদাহরণ দিয়ে। সেই দুটো কোশ্চেনে কেমন করা আছে, এই দুটো কোশ্চেনে তোমাদের আমি নিচে দিয়ে দেবো পাশে, দেখে নিন যে কোন কোন কোশ্চেন পড়েছিল সেগুলো। এই দুটো কোশ্চেনের মধ্যে কি আছে, চোম এবং গোড়ো, শঙ্ক এবং গোড়ো, মানে সব রকম মিক্স করে দেওয়া আছে। তাহলে এইখান থেকে আমাদের করা পড়েছে দুটো পড়েছিল, অ্যাকচুয়ালি টোটাল 3টে কোশ্চেন। এইখান থেকে একটা পড়েছে, এখান থেকে দুটো পড়েছে, তাহলে টোটাল 3টে কোশ্চেনের মধ্যে নির্দিষ্ট যে কোনো দুটো যেটা পড়া আছে সেটা লিখতে হবে। তাহলে এবার আমাদের কোন কোন চ্যাপ্টারগুলো বেশি ইম্পর্টেন্ট, সব থেকে বেশি ইম্পর্টেন্ট এই দুটো বাদ, এটা একটা হয়েছে, এটা একটা হয়েছে। তাহলে আমাদের চৌম্বক বিভাগ কিন্তু এমপি 2027-এর জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপর আমাদের কিন্তু কি গোলকটাও কিন্তু আমাদের কি এমপি 2027-এর জন্য ইম্পর্টেন্ট, সাথে কি শঙ্কু এমপি 2027-এর জন্য। সাথে এইখান থেকেও আবার কোশ্চেন আসতে পারে, কারণ এইটা হচ্ছে এমন একটা চ্যাপ্টার যেখানে পুরোটা এই চ্যাপ্টারকে মিক্স করে এমন করে দেওয়া আছে। তো যাই হোক না কেন আমাদের কিন্তু প্রায় প্রত্যেকটা চ্যাপ্টারগুলো ভালো করে দেখো, তার বেশি আমরা এই 3টে চ্যাপ্টার বেশি ভালো করে দেখবো, চৌম্বক গোলক থেকে শঙ্কু থেকে, যেখান থেকে আমাদের কিন্তু একটা না একটা কোশ্চেন আমরা পেয়ে যাবো বা আসবে। তো এই ছিল আজকের ভিডিও। আর তোমাদের জন্য আমি কিন্তু বেশ কয়েকদিন থেকে একটা অধ্যায় ভিত্তিক ম্যাথ সাজেশন 2027-এর জন্য নিয়ে আসছেন। তো চাইলে সেগুলো কিন্তু নিচে কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে কিন্তু দেখে নিন। তো চলো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরে কোনো ভিডিও। বি হ্যাপি এন্ড অলওয়েজ কিপ স্মাইলিং।